সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব ফরহাদ রেজা। আমরা ফরহাদ ভাইয়ের কাছ থেকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আজকের আমাদের সাবজেক্টটা হচ্ছে ইন্টেরিয়র বিজনেস। তো এই বিজনেসে আপনার যে সফলতা, আপনার যে সময় ধরে আপনি কাজ করছেন, সেটা তো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। আমরা প্রথমে জানতে চাইবো যে আপনি এত কিছু থাকতে এই ব্যবসায় কিভাবে শুরু করলেন, আপনার শুরুটা কিভাবে? থ্যাংক ইউ সো মাচ রেজন ভাই, প্রপার্টি চ্যানেল বিটিকেও ধন্যবাদ। আসলে সত্য কথা বলতে যে বিজনেস এমন একটা জিনিস, এটা একটা মানুষের ড্রিম হওয়া উচিত। ইন্টেরিয়র ব্যাপারটা আসলে শুধু ইন্টেরিয়র না, এটা একটা প্যাশন, এটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, এটার মধ্যে একটা সায়েন্স আছে। তো কিছুক্ষণ আগে আমরা অন এয়ারের আগে কথা বলছিলাম এই বিষয় নিয়ে যে সায়েন্স এবং ক্রিয়েটিভিটি বা কলা যেটাকে বলে, সেটার মেলবন্ধনটা আসছে কিন্তু ইন্টেরিয়র আর্কিটেকচারে, যেখানে আপনি একটা শৈল্পিক ব্যাপার নিয়ে আসতে পারছেন, এখানে একটা সায়েন্স থাকতে হচ্ছে। এই সব মিলিয়ে আসলে ইন্টেরিয়র। তো একটা জায়গায় পেলাম যেখানে এই আপনার দুটো জিনিসটাকে একসাথে করা যাচ্ছে। তো চমৎকার একটা জিনিস। এবং আমার এখানে ছোটবেলা থেকেই আসলে সায়েন্সের প্রতি প্রচুর পরিমাণ অ্যাট্রাকশন। আমার সায়েন্স নিয়ে খুব আমি আগ্রহ। সাথে ছবি আঁকা থেকে শুরু, বাবার হাতে শুরু করছি। বাবা ছবি আঁকতেন, তার কাছ থেকে শেখা। তার হাতে খড়ি, ছবি আঁকা, ছবি তোলা, পাশে সায়েন্স, সব মিলে ইন্টেরিয়র ডিজাইন। আচ্ছা, মানে খেয়াল করে দেখেন যে আসলে কোন জায়গাটাতে আর্কিটেকচার ছাড়া কোন জায়গাটাতে এই দুটো জিনিসের মিল আছে। আপনাকে শিল্পী হইতে হবে, কিন্তু আপনার সায়েন্স থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে। তো এটা নিয়ে আসলে স্টার্ট। আর বিজনেসের আসলে ব্যাকগ্রাউন্ড কিছু নাই, ব্যাকগ্রাউন্ড এটাই যে নিজে কিছু করব। আচ্ছা, সত্য কথা, উদ্যোক্তা হবে। হ্যাঁ, নিজে কিছু করব। চাকরি করিনি তা না, চাকরি করেছি, কিন্তু চাকরি করার পরও যেটা মনে হয়েছে যে নিজে যদি আমি কিছু করতে পারি, একটা এন্টারপ্রেনারশিপ রাখা, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা, মানে অন্যের অধীনে থেকে কিছু শিখে নেওয়ার পরে আমি যদি আর কটা মানুষকে দেখা যাচ্ছে তাদের লাইবিলিটি তৈরি নিতে পারি, অপরচুনিটি তৈরি করতে পারি। রিজিকের মালিক তো আল্লাহ, বাট আলটিমেটলি আমার মাধ্যমে আরো কটা মানুষ রিজিক পায় আমার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আসলে বিজনেসটাকে ছোট থেকেই ইচ্ছা ছিল। বাবা গভর্নমেন্ট চাকরি করতেন, ফ্যামিলিতে বিজনেস আসলে কেউ করে নাই। আচ্ছা, তো আমার একেবারে ট্র্যাকের বাইরে। আচ্ছা, একেবারে ট্র্যাকের বাইরে। তো এই ট্র্যাক থেকেই স্টার্ট করেছিলাম। মানে এটাই কি আপনার একমাত্র লক্ষ্য ছিল যে লেখাপড়া শেষ করে আপনি এই ধরনের বিজনেসেই আসবেন? এই ধরনের বিজনেসে আসবো এরকম লক্ষ্য ছিল না। আচ্ছা, এমন একটা বিজনেসে আসবো যেটা আমার ভেতরে যেটা আছে, আমি যেটা একান্ত ফরহাদ রেজা যেটা, সেইটাকে আমি যেটা ফোকাস করতে পারি। তো দ্যাট কল ফোকাস এন্ড বিলিভ, এই দুটোকে মিলিয়ে আমি যখন অনেকগুলো ট্র্যাক চিন্তা করেছি, আমি আইটি নিয়ে কাজ করেছি, আমি ফ্রিল্যান্সিং করেছি, কিন্তু দেখলাম যে না, আমার সব থেকে বেটার আউটপুট আসতেছে হচ্ছে এখানে। বাহ। এখানে শুরু যখন করলেন, শুরু করার সময় আমরা যখনই কোনো উদ্যোক্তাকে পাই, তখন শুরুটা যে খুব ভালো হয় সবার এমন না। কারণ আমরা যদি দেখি যে কারো পারিবারিকভাবে ব্যবসায়ী যারা, তাদের একটা সেট আপ থাকে এবং তারা ট্রেন্ড, তারা বোঝে যে ব্যবসা শুরুটা কিভাবে, লাইসেন্স করতে হবে, অফিস নিতে হবে, ডেকোরেশন করতে হবে, কিভাবে সেট আপ দিতে হবে, প্রসেসিংটা। লেখাপড়া শেষ করে যারা উদ্যোক্তা হতে চায়, তাদের প্রথমে বা আপনি শুরু করার সময় কি ধরনের প্রবলেমে পড়লেন বা চ্যালেঞ্জগুলো এরকম কিছু ছিল কি? আসলে বেসিক ফ্যাক্টটা হচ্ছে যে যখন পড়াশোনা শেষ করছি বা পড়াশোনা চলছে, এই সময়টাতেই আমি আসলে জবে চলে আসছি। আচ্ছা, কারণ আমার আগে দরকার ছিল যে আমার জানা, জ্ঞানের বিকল্প কিছু নাই, তো আগে আমাকে লার্নিং নিতে হচ্ছে। তো আমি যখন জবে আসলাম, তখন আমি দেখলাম আসলে বিজনেসটা কি। বিজনেস মানেই মার্কেটিং। জি। তো এখান থেকে আস্তে আস্তে নিজেকে একটু ডেভেলপ করা, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমি চাকরি করলাম, সেখান থেকে জানা যে প্রসেসিং গুলো। আপনার চাকরিটাও কি এই রিলেটেড ছিল? এরকম আমার চাকরিটা এই রিলেটেড ছিল না। আচ্ছা, আমি চাকরি করেছি বিজনেস রিলেটেড। ওকে। আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করেছি, আমি পার্সোনাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি, আমি এইচআর নিয়ে কাজ করেছি, আমি ডিরেক্ট মার্কেটিং নিয়েও কাজ করেছি।
মানে অপারেশনাল যে ওয়ার্কগুলো এগুলো করেছি, যার কারণে আমার এই যে বললেন যে স্টার্ট করার সময় একটা লাইসেন্স থেকে শুরু করে যে পেপারস ওয়ার্ক যেগুলো আছে সেটা, তারপরে তার যে আনুষঙ্গিক যে প্রসেসিংটা, লিগ্যাল ওয়ার্কগুলো, এটা আমার ওখান থেকে জানতে সুবিধা হয়েছে। ওকে, সেখান থেকে আমার একটা ভালো লার্নিং হয়েছে অ্যাকচুয়ালি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইন্টেরিয়র বিজনেস বাংলাদেশে, ঢাকা শহরে ধরেন এলিট শ্রেণীর মানুষ বা শৌখিন যে ব্যাপারটা, মানে অর্থনৈতিকভাবে যদি আপনি সফল না হন, অর্থনৈতিক পারিবারিক সচ্ছলতা না থাকে, তাহলে এই ধরনের রুচিশীল ব্যাপারগুলো খুব একটা, তখন তো আপনার মানে একটা যদি নিরাপত্তার জন্য বাসস্থান, আরেকটা হচ্ছে যে না আপনি আপনার বাসস্থানটাকে সাজিয়ে গুছিয়ে শৈল্পিক করবেন বা দৃষ্টি নন্দন করবেন, এই ব্যাপারটা তো পরে আসে যখন আপনি অর্থনৈতিকভাবে আরেকটু বেটার পজিশনে থাকেন, তাই না? তো আমরা যদি দেখি যে এই বিজনেসটা শুরু করার জন্য ঢাকায় একরকম অবস্থা নাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা শুরু করা যায়, মানে আপনার অভিজ্ঞতাটা থেকে যদি আমি, যে কোনো বিজনেসের ক্ষেত্রে শুরুটা আসলে ভালো হওয়ার কথা না। বিল গেটস যখন শুরু করছিল, স্টিভ জবস যখন শুরু করেছিল, তারাও তো খুব ভালো করে শুরু করেনি। আমি যতটুকু পড়েছি স্টিভ জবস তার গ্যারেজ থেকে শুরু করেছিল, আজকে অ্যাপল এখানে। সো আই থিঙ্ক শুরুটা আসলে সবটাই একটু স্ট্রাগল হয়, স্ট্রাগল পিরিয়ড থাকবেই। আর ঢাকা বা ঢাকার বাইরে পার্টিকুলারলি যে কোনো বিজনেস শুরু করতে হলে আসলে যে মানুষটা শুরু করবে তার কিছু বেসিক জ্ঞান থাকা দরকার, মানে যেটা বিজনেস রিলেটেড, এবং আমি কোন জিনিসটা পারি, কোনটায় আমি বেশি পারফেক্ট, যেটাতে আমি পারফেক্ট। এখন আমি আসলে ইন্টেরিয়র অথবা শৈল্পিক কোনো জিনিস নিয়ে কাজ করছি, এখন আমাকে যদি বলা হয় আমি এখন একটা আইটি ফার্ম চালাবো, আসলে পারবো না, ব্যাপারটা এরকম না। আবার যে কম্পিউটার সায়েন্সে শেষ করেছে সে যদি আসলে আমি এরকমও পেয়েছি যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে বাট তার চরম আগ্রহ মার্কেটিং নিয়ে, হ্যাঁ, তো সে সেলস বা মার্কেটিং নিয়েই কাজ করতে পারবে। তো ফ্যাক্ট হচ্ছে সে কোনটা তার ভিতরে আছে। তার আইটি নিয়ে তার বাবার প্রেশারে হয়তো পড়েছে, বাট পরবর্তী দেখা যাচ্ছে না সে মার্কেটিং নিয়ে করেছে। আমি খুব ক্লোজলি পেয়েছি এরকম মানুষ, আমার সাথে কাজ করেছে, তারা একদম ডিরেক্ট মার্কেটিং, খুব ভালো মার্কেটিং করে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুরুটা আগে জানা দরকার আমি কোনটা পারি, আমি কোনটাতে পারফেক্ট, দেন স্টার্ট করা উচিত। আর আরেকটা যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল ব্যাপার, যে মানে ফাইন্যান্সিয়ালি কতটুকু স্ট্রং হওয়া দরকার। আমার একজন পরিচিত মানুষ ছিলেন, আমি তাকে শ্রদ্ধা করি, তিনি একটা কথা বলতেন, বিজনেস করতে লাগে প্রথমে হচ্ছে মেধা, পরে টাকা। তা আমি কথাটা খুব মানি আর কি, যে আসলে টাকা থাকলে তো সবাই ব্যবসা করতে পারতো। আমাদের আশেপাশে টাকাওয়ালা মানুষ কি অভাব আছে বলেন? নাই। কিন্তু সবাই কি ব্যবসা করছে? না। দেখেন যারা বিজনেস করছে, স্টার্ট করছে, তারা ম্যাক্সিমামই কিন্তু টাকার পরিমাণ তাদের হয়তো কম। হ্যাঁ, কিছু বর্ণাদি আছে তারা বাই গিফট পেয়ে যাচ্ছে, চলে আসতেছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, যেটা চলে আসতেছে এরকম কন্টিনিউয়াসলি। বাট আমাদের সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। তো আই থিঙ্ক এই অংশটা নিয়ে কাজ করতে হলে আগে আমার কাজকে প্রাধান্য দিতে হবে। টাকা আসবে মেধা দিয়ে, কিছু টাকা তো অবশ্যই দরকার, বিনা পয়সায় তো সম্ভব না। আমি যখন স্টার্ট করেছিলাম আমার কাছে ছিল হচ্ছে অনলি 60,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, এবং সেখান থেকে আমার স্টার্ট করা, তো আলটিমেটলি কিছু টাকা দরকার। ঢাকার বাইরে যদি বলেন যে ইন্টেরিয়র ডিজাইন এই নিয়ে যদি কেউ কাজ করতে চায় আউট অফ ঢাকা, এটা পসিবল। কারণ লাস্ট 10 ইয়ার্সে 10 টাইমস আপডেট হয়েছে ইন্টেরিয়র সেক্টরটা। আচ্ছা, লাস্ট 10 ইয়ার্স, যেটা আজ থেকে 10 বছর আগেও ঢাকার বাইরে এরকম ছিল না। হ্যাঁ, ঢাকার বাইরে এরকম মানুষের চাহিদা ছিল না, রুচি থাকলেও তারা হয়তো প্রয়োজন মনে করে নাই, বাট এখন মনে করছে। সো জেলা পর্যায়েও এই কাজগুলো এখন হচ্ছে, মানুষ খুঁজতেছে। এখন আলটিমেটলি ধরে নেন যে বগুড়া বা রাজবাড়ী বা বরিশাল, কোন বাংলাদেশ যে কোনো একটা জায়গায় যদি কেউ কাজ করতে চায়, এখন সে যদি তার এলাকায় কাউকে পায়, তাহলে সে কেন ট্রাই করে বাইরে থেকে নিয়ে আসা, তাই না? এটা কস্ট মিনিমাইজ করতে পারবে এলাকা থেকে করতে গেলে। তো সবাই শুরু করতে পারে, হ্যাঁ, যদি পার্টিকুলারলি তার একটা ড্রিম থাকে যে আমি এখানে ভালো কিছু করব। আচ্ছা, এখন রেজা ভাই, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কাজটার জন্য একটা ভালো টিমও দরকার। কারণ আপনি কাজটা পাওয়াটা একটা চ্যালেঞ্জ, কিন্তু কাজটাকে পরিপূর্ণভাবে শেষ করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করাটাও কিন্তু একটা ব্যাপার। অবশ্যই।